বন্ধুরা, সকাল থেকে শুরু হয়ে গেছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব। সুন্দরবন উপকূলবর্তী গ্রামগুলোর উপর দিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। তো সকাল এখন 9:30-10টা থেকে শুরু হয়েছে রেমালের প্রভাব, আর এরপর যতই বেলা হচ্ছে না কেন ততই তীব্র গতিতে ধেয়ে আসছে। তো সুন্দরবন ক্যানিংয়ের উপর দিয়ে রেমাল ঝড়টা যাচ্ছে আর কি, সুন্দরবন সাগরদ্বীপ ক্যানিংয়ের উপর দিয়ে বাংলাদেশ উপর দিকে যাচ্ছে। তো এতটাই প্রভাব পড়ছে, জানি না যত রাত হবে তত এর চেয়ে কতটা প্রভাব পড়বে, আমরা সবাই আতঙ্কে আছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আর আমরা ভালো বলবো না, এই যে দেখো প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে গেছে। তো একটা ঝড় আসার কথা ছিল, তো সেই ঝড়টাই শুরু হয়েছে, আজকে থেকে শুরু হয়েছে আর কি ঝড়টা। আর কালকে মানে সকাল 10টা-11টা পর্যন্ত আর কি, তো সেই ঝড়টাই শুরু হয়েছে। তো গতকাল রাত্রে 3টের দিক থেকে বর্ষা হচ্ছে আর হালকা ঝুড়ো হাওয়া হচ্ছে, কিন্তু যত বেলা হচ্ছে ঝড়ের গতিটা পরপর আরো বাড়ছে। তো সেই ভয়ে আমরা এই গাছটা আমাদের ওই বাড়ির দিকে আর কি ঝুঁকে আছে, ওই জন্য গাছের ডালগুলো কেটে নিয়ে আর কি। আর এখন এই যে দেখো ছাগল গরুগুলো নিয়ে মানে কি করবো সেইটাই ভেবে পাচ্ছি না। গতকাল এই যে গাছের ডাল কাটা হয়েছিল, মা ছাগলগুলো বের করেছি, এই দুটো রয়েছে, ওই সাইডে দুটো নিয়ে খাওয়াচ্ছে। তো বন্ধুরা, এই যে এরকম ঝড় প্রতি বছর একটা দুটো করে হচ্ছে, তবু মানুষের ভয় কাটে না যে এই কি হয়ে যায়, এই কি হয়ে যায়। তো মাঠ ঘাট দেখো সবই ডুবে গেছে, গরুগুলো ওই দিয়ে এসেছে, বাকি সবই নিয়ে গিয়েছে। কারণ সকাল থেকেই রাত্রে কিছু না খেতে পেয়ে, এরপরে গাদার থেকে খড় নিয়ে তাই ওদেরকে দিতে হবে। তো আমাদের সুন্দরবন যেহেতু নদী মাতৃক দেশ, তো আয়লার সময় কিন্তু এরকমই ঝড় হয়েছিল। আর নদীর জলটা মানে বন মুখে হয়েছিল, তো কোটাল মুখে নদীর জল তত ফুলে ফেপে উঠেছিল, আর নদী ভাঙনগুলো বেশি মানে নদী বাঁধগুলো বেশি ভেঙেছিল। তো সেই থেকে আবার ফিরে আসে নাকি মানুষ, সেই আতঙ্কেই আছে আর কি। কারণ এখন বন মুখ, আর এখন পুরো জোয়ার, পুরো ভরা জোয়ার। এখন গরুগুলো বলছে মাঠে ঝড় মানে যত বেলা হচ্ছে, এখন 11টা বাজে, তো ঝড়ের গতি না। এখন এই গতি ঝড়ের, আর এরপরে মানে যত বেলা হচ্ছে তত গতি ঝড়ের আরো বাড়ছে। তবে এইরকম ঝড় যদি এর থেকে যদি ডবল হয় রাত্রিবেলা পুরো জোয়ার মুখে, তখন রাত্রিবেলা কিন্তু সবকিছু একটু বাড়ে, ঝড় বর্ষা যাই বলো না কেন। তবে সে সময় নদী মাতৃক দেশ, তো আমাদের নদী বাঁধগুলো ভাঙার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, এখন বৃষ্টিটা একটু কম হচ্ছে, কিন্তু রাত 3টের দিক থেকে পুরো সকাল পর্যন্ত পুরো ঝমঝমিয়ে বর্ষা হয়েছে। পুরো